আপনাদের একটা সাজা জাজমেন্ট হয়েছে, সেই বিষয়টা নিয়ে একটু বিস্তারিত। এটা ঘটনা হয়েছে, এটা চার্জ হয়েছিল 376(1)/379 অফ আইপিসি। অর্থাৎ বাংলা যদি আমি বলি তাহলে দর্শনের অভিযোগে অভিযুক্ত উনি হয়েছে, ওনার বিরুদ্ধে দর্শনকে করছে একজন ভিকটিমকে, মেয়ে লোককে, সেটা আদালতে প্রশ্নাতীতভাবে প্রমাণ হয়েছে। ঘটনাটা ঘটছিল 25/8/2019। উনি একজন সরকারি কর্মচারী, একজন ইউডিসি হেড ক্লার্ক। উনি জিবি হসপিটালে এমএস অফিসে উনি চাকরি করেন, সরকারি কর্মচারী। উনি গত 25/8/2019 উনি এই ভদ্রমহিলার সাথে উনি ভদ্রমহিলাকে দর্শন করেন। পরবর্তী সময়ে একটা কেস হয়, যেটা বুদ্ধনগর পিএসের মামলা। এই মামলা চার্জশিট হয়। চার্জশিট হলে ST টাইপ 1 107/2021 কেসের মামলার নাম্বার। এই কেসে আজকে আদালত ওনাকে দোষী সাব্যস্ত করে আগামী সোমবার দিন সাজা ঘোষণা হবে। ব্যাপারটা হচ্ছে, আমরা প্রসিকিউশনের তরফ থেকে 14 জন সাক্ষীর উপরে আমরা আদালতে উপস্থাপন করছিলাম, এবং উনি নিজে একজন DWC হিসেবে উনি নিজেই একজন সাক্ষী দিয়েছেন। ওনার সাক্ষ্যবাক্য আদালত সব বিচার বিবেচনা করছে। এটা দেখা গেছে উনি একটা ফলস এভিডেন্স দিয়েছেন, এবং আমাদের যে প্রসিকিউশনের সাক্ষী এগুলি রিলাইট করেন করছেন। আর্গুমেন্ট করে আজকে। ওনার কী নাম? ওনার নাম উত্তম কুমার দেব। নাম উত্তম কুমার দেব। এই ঘটনাটা কবে ঘটেছে এবং এই কেসটি কবে হয়েছে? 25/8/2019 ঘটনা। আর পরবর্তী সময় বুদ্ধনগর পিএসে একটা মামলা হয়েছে। ওই মামলার নাম্বার হলো 94/2019। ওনার বাড়ি কোথায়? উনি গভর্নমেন্ট কোয়ার্টারে থাকেন। কোন জায়গায়? আগরতলা হেলথের কোয়ার্টারে।